নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জেলায় জেলায় খবরিলালে। আমি খবরিলাল পূর্বা এবং আমি খবরিলাল বিবেক। এবং আজকে আমরা যে জেলার সবথেকে বড় খবর নিয়ে আসতে চলেছি আপনাদের সামনে, সেটা হলো আসানসোল। এবং আসানসোলে কিন্তু এখন রীতিমতো টান টান নাটকীয় পরিস্থিতি। একদম বিবেক যা বলেছো, কারণ আজকে জেলায় জেলায় খবরিলালে সব থেকে জেলার বড় খবরের দিকে নজর রাখছি আসানসোল। কারণ আসানসোলে কিন্তু সিবিআই তৎপর এই কয়লা পাচার কাণ্ড নিয়ে। শুধু আসানসোল অর্থাৎ পশ্চিম বর্ধমান না, কলকাতা সহ আসানসোল, দুর্গাপুরের মতো একাধিক জায়গায় অর্থাৎ 12টির মতো জায়গা, কলকাতা সহ 12টি জায়গায় রাজ্যের কিন্তু সিবিআই তৎপর। সিবিআই কেন তৎপর? এই কয়লা পাচার কাণ্ডে কিন্তু সিবিআই তৎপর হয়েছে। আমরা জানি কয়লা পাচার কাণ্ডে একেবারে মূল চক্রী যে মাথার নাম আমরা জানতে পেরেছিলাম, অনুপ মাঝি ওরফে লালা। সেই লালার ঘনিষ্ঠ যেসব রয়েছে মানি হ্যান্ডলার, তাদের বাড়িতে কিন্তু একেবারে পৌঁছে গিয়েছে সিবিআই। তাদের বাড়িতে কিন্তু কড়া নাড়ছে সিবিআই। এই বিষয়ে বিবেক, তোমার কি কাছে আপডেট রয়েছে? দেখো, এমনিতেই তো আমরা জানি যে মোটামুটি যে মানি হ্যান্ডলার যারা রয়েছে তাদের পেছনে আজকে একেবারে হাত ধুয়ে পড়েছে সিবিআই। এবং সব থেকে বড় বিষয় যার পূর্বা, কলকাতা, আসানসোল, দুর্গাপুর এবং মালদা, এই টোটাল এই 4টি যে এলাকা রয়েছে সেখানে মোট 12টি জায়গাতে কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা তারা দলে দলে বিভক্ত হয়ে তারা পৌঁছেছেন এবং তারা এই বিষয়ে তদন্ত করছেন, তারা নথি দেখছেন, তারা প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করছেন। সব মিলিয়ে কিন্তু আজকে এই বৃহস্পতিবারের বারবেলায় কিন্তু সিবিআই তৎপরতা কয়লা পাচার তদন্তে একেবারে তুঙ্গে। এবং তাৎপর্যপূর্ণভাবে কাদের বিরুদ্ধে তদন্ত? বেশিরভাগ ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এদের মধ্যে অনেকেই রয়েছেন সিআইএসএফ, অর্থাৎ কয়লা খনি বা কয়লা অঞ্চল, কয়লা খনির যে অঞ্চল সেখান থেকে যখন কয়লা তোলা হয় এবং সেই কয়লা যখন পাঠানো হয়, সেই গোটা ব্যাপারটার পরিদর্শন করেন, তার নিরাপত্তা এবং সেটা যেন ঠিকঠাক থাকে, এই দায়িত্ব যাদের হাতে, আজকে কিন্তু তাদের বাড়িতেই মূলত তদন্ত করা হচ্ছে। তাদের বাড়ি কিন্তু গিয়েছেন সিবিআই অফিসাররা। কেন গিয়েছেন? যেমন উদাহরণ হিসাবে তোমাকে বলি, ভবানীপুরে শ্যামল সিংহ তার বাড়িতে পৌঁছে গেছেন এবং শ্যামল সিংহের বাড়ি রতুয়া মালদাতে, সেখানেও কিন্তু সিবিআই অফিসাররা পৌঁছে গেছেন। অর্থাৎ 2 জায়গাতেই তার বাড়ি রয়েছে, সেখানে কিন্তু পৌঁছে গিয়েছেন। একদম। সেই সঙ্গে আমাদের আসানসোলের প্রতিনিধি রয়েছে মোহন সিং এর সঙ্গে কথা বলে নেব। কারণ আমাদের কলকাতা, তুমি যেমন বললে যে সিআইএসএফ এর যে প্রাক্তন কর্মী শ্যামল, তার বাড়িতে যেমন আমাদের কলকাতার ভবানীপুরে যেমন তার বাড়িতে যেমন সিবিআই পৌঁছে গিয়েছে, সেই সঙ্গে কিন্তু আসানসোলে পশ্চিম বর্ধমানের এমন জায়গাতে কিন্তু সিবিআই পৌঁছে গেছে যে সিবিআই। সেই ক্ষেত্রে আমরা কি জানতে পারছি, কথা বলে নেব আমাদের প্রতিনিধি মোহনের সঙ্গে। আসানসোল শিল্পাঞ্চলে আবারও সিবিআই হানা। কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি উর্ফ লালার ঘনিষ্ঠর বাড়িতে এই সিবিআই হানা। জানা গিয়েছে সিবিআই একজনকে সঙ্গে নিয়েও গিয়েছে। এরপরে কি হবে সেটাই এখন দেখার বিষয়। লালার ডায়েরি থেকে কি আবারও বার হচ্ছে এক এক করে গুরুত্বপূর্ণ তথ্য, আর এই তথ্যর ভিত্তিতেই কি সিবিআই আসানসোলের এক এক করে হানা দিচ্ছে, গ্রেপ্তার করছে, সেটাই এখন প্রশ্ন। এই নিয়ে রাজনীতিক মহলে ছড়িয়ে পড়িয়েছে উত্তেজনা। তারাও এখন দেখছে যে আসানসোলের এই লালার যে ডায়েরি, সেই ডায়েরিতে কাদের কাদের নাম আছে। আপনারা কিন্তু দেখতে পেলেন যে সিবিআই কিভাবে অভিযান চালাচ্ছে আসানসোলে, বার্নপুর এবং দুর্গাপুরে। সেই সঙ্গে যে লালার যে মানি হ্যান্ডলার ছিল, মানে কয়লা পাচার কাণ্ডের যে কোটি কোটি টাকা, এই কালো টাকা বিশাল প্রভাবশালীদের কাছে কিন্তু পৌঁছে গিয়েছে। সেই সঙ্গে কিন্তু বারবারই তদন্তকারীরা যারা রয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা কিন্তু দাবি করেছে যে সমাজে প্রভাবশালী মাথা যেমন রয়েছে তাদের কাছে তো পৌঁছেছে, সেই সঙ্গে কিন্তু কিছু পুলিশ অফিসার রয়েছে, উচ্চ পদস্থ পুলিশ অফিসার বা নিচু যারা রয়েছে একদম তাদের কাছেও কিন্তু পৌঁছেছে। এবার এই যে কোন প্রভাবশালীর কাছে কত টাকা কিভাবে পৌঁছেছে, যে অ্যামাউন্টটা রয়েছে কালো টাকার কয়লা পাচারে, সেই দুর্নীতি অ্যামাউন্টের যে কত টাকা কার কাছে কিভাবে পৌঁছেছে বা আর কোন প্রভাবশালীর নাম পাওয়া যেতে পারে, এই কয়লা পাচার তদন্ত করতে গিয়ে কিন্তু এই যে এখন যাদের বাড়িতে, অর্থাৎ বারবার দাবি করছে সিবিআই যে লালার ঘনিষ্ঠ মানি হ্যান্ডলার, তাদের বাড়িতে যে অভিযানগুলো চালিয়েছে সেই অভিযান কিন্তু তদন্ত করেই পাওয়া গিয়েছে। তাদের বাড়িতে কেন পৌঁছেছে? কারণ তাদের থেকে আরো নথি পেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যে এই যে মানি হ্যান্ডলার রয়েছে তারা
কত টাকা কোন মানে পরিমাণে কালো টাকা কোন কোন প্রভাবশালীর কাছে পৌঁছে দিয়েছে। একদমই তাই। এবং এই যে এটাকে বলা যেতে পারে সিকিউরিটি মানি, সেই সিকিউরিটি মানি কাদের কাদের কাছে পৌঁছে গিয়েছে। এবং সব থেকে বড় কথা পূর্বা, একটা জিনিস লক্ষ্য করে দেখবে, রক্ষকই ভক্ষক, অর্থাৎ যে সিআইএসএফ মানে তাদের উপরে দায়িত্ব ছিল নিরাপত্তা এবং এই গোটা ব্যাপারটার আইনগত দিক যেন বেআইনি কোনো কার্যকলাপ না হয় সেটা নিশ্চিত করা, তারা পর্যন্ত আজকে, তাদের মধ্যে অনেকেই প্রাক্তন, তারাও পর্যন্ত কিন্তু আজকে আতশ কাচের নিচে, সিবিআই এর আতশ কাচের নিচে। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম ভবানীপুরে তাৎপর্যপূর্ণভাবে পূর্বা, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সিআইএসএফ এর উপরে দায়িত্ব ছিল কয়লা খনি অঞ্চলে যাতে বেআইনি কার্যকলাপ না হয় সেটাকে মানে আটকে রাখা, সেটার উপরে নজরদারি করার, তারাই কিন্তু আলটিমেটলি ভক্ষক হয়ে দেখা যাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে, এমনটাই কিন্তু তদন্তে উঠে আসছে। মানে তুমি যা বলতে চাইছো, কয়লা যে তোলা হয়, কয়লার খনিতে সবসময় প্রোটেকশন বেশি করে দেওয়া হয় যাতে কোনো অবৈধ চোরা কারবারি না চলে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যাদেরকে রাখা হয়েছে নিরাপত্তা রক্ষী হিসেবে তারাই গিয়ে সোর্সের মধ্যে ভূত হয়ে দাঁড়িয়েছে। একদমই, রক্ষকই ভক্ষক এমনটাই কিন্তু মনে করছে সিবিআই অফিসাররা। এবং সেই জন্যই কিন্তু স্নেহাশিস তালুকদার ওরফে বুবাই, এবং তোমায় আরো বলে রাখা ভালো যে বার্নপুরে কালু, যাকে মনে করা হচ্ছে অনুপ মাঝি ওরফে লালার সব থেকে কাছের এবং এই যে মানি হ্যান্ডলিং যে গ্রুপ তার একেবারে অন্যতম চাই। এবং সেই সঙ্গে আরেকটা নাম বলে রাখি, দুর্গাপুরের সৌরভ কুমার, এদের বাড়িতে কিন্তু আজকে সিবিআই অফিসার তারা কিন্তু পৌঁছে গেছে। তাই সেখানে একেবারে রীতিমতো ম্যারাথন তল্লাশি চলছে। 12টি জায়গায় এই মুহূর্তে কিন্তু সিবিআই এর যারা আধিকারিকরা রয়েছেন তারা তল্লাশি করছেন, তারা তদন্ত করছেন এবং তারা চাইছেন যে এই যে গোটা মানি ট্রেইল কোন দিক দিয়ে কাদের কাছে কিভাবে গিয়েছে টাকা, কিভাবে প্রোটেকশন মানি, যাতে সবকিছু দেখেও তারা চোখ বুজে থাকেন, সেইটা কেন, কিভাবে, কাদেরকে দেওয়া হয়েছে, কি পরিমাণে দেওয়া হয়েছে, কবে দেওয়া হয়েছে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য তারা কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ তুলে আনতে চাইছেন যাতে তদন্তে আরো গতি আসে। এবং সেই জন্যই কিন্তু আজকে এই সিবিআই অভিযান। এইদিকে দেখো, আমরা যেমন বলছি আজকে বৃহস্পতিবার বারবেলা, তুমি যেমনটা বললে সিবিআই যেমন অভিযান চালাচ্ছে শিল্পাঞ্চল সহ কলকাতাতে, আমরা কিন্তু গতকাল অর্থাৎ বুধবার দেখেছি সেই শিল্পাঞ্চল যেখানে কিন্তু আবার আইটির তরফ থেকে, আয়কর দফতরের তরফ থেকে কিন্তু হানা দেওয়া হয়েছিল, কারণ সেখানে আবার যে লোহা ব্যবসায়ী রয়েছে তাদের বাড়িতেও হানা দেওয়া হয়েছিল। বলা চলে যে শিল্পাঞ্চল আসানসোল পশ্চিম বর্ধমানের যে এরিয়া রয়েছে সেই এরিয়া কিন্তু কোথাও গিয়ে একটা একদম অবৈধ কারবারের যে রয়েছে একেবারে জায়গা হয়ে দাঁড়িয়েছে, একেবারে একদমই। এবং তোমায় আমি আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই পূর্বা, কিছুদিন আগেই কিন্তু রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চেয়ে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তার নয়, তার পরিবার এবং তার ঘনিষ্ঠ এরকম টোটাল 5টি যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টেরও কিন্তু ডিটেলস চেয়ে পাঠানো হয়েছিল। ফলে কয়লা পাচার এবং কয়লা পাচারকে কেন্দ্র করে এই যে আসানসোল, এই যে এলাকা, এই এলাকার যিনি এই মুহূর্তে বিধায়ক রয়েছেন অর্থাৎ মলয় ঘটক, তার নামও কিন্তু জড়িয়ে গিয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, আসানসোল কিন্তু বারংবার এই সমস্ত পাচার কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে খবরের শিরোনামে চলে আসছে। তুমি সাম্প্রতিক সময়ে দেখেছো যে রাজ্যপালের কাছে পর্যন্ত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এই অঞ্চলের পাচার কার্য এবং বিভিন্ন অবৈধ কার্যকলাপ নিয়ে। সেই সঙ্গে আমরা কিন্তু কিছুদিন আগে দেখেছি রাজনৈতিক মহলে যেমন রয়েছে আসানসোলের যে তৃণমূল বিধায়ক রয়েছেন যে হরেরাম সিং, বা বিজেপির তরফ থেকে যে রয়েছে দক্ষিণ আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পল, এই দুটো রাজনৈতিক দলের দুজন ব্যক্তিত্বকে কিন্তু আমরা বারবার সরব হতে দেখেছি যে আসানসোলে কিন্তু কোথাও গিয়ে একটা কয়লা পাচার তুঙ্গে উঠেছে, মাফিয়া রাজ চলছে। সেই কয়লা পাচার নিয়ে যে বলেছে তারপরেই যে এই সিবিআই হানাটা, তোমার কি মনে হয় কোথাও গিয়ে এর মধ্যে একটা যোগসূত্র রয়েছে? দেখো, সিবিআই প্রথম থেকেই কয়লা পাচার নিয়ে যথেষ্ট তৎপর ছিল বলেই তারা দাবি করেছে এবং সাম্প্রতিক সময়ে কিন্তু কয়লা পাচারের যে তদন্ত, সেই তদন্ত কিন্তু ক্রমশই গতি পাচ্ছে। ফলে সেদিক দিয়ে দেখতে গেলে এই যে বারংবার একটা কথা উঠে আসছে কয়লা পাচারকে নিয়ে, এটা খুব তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে এবং সিবিআই এর তদন্তের দিক থেকে। এবং বিভিন্ন সময় যে বলা হচ্ছে যে আসানসোলে এত কিছুর পরেও এত তদন্ত, এত কেন্দ্রীয় সংস্থা নজরদারি, একটা হাই প্রোফাইল মামলা, রাজনৈতিক হাতিয়ার হিসাবে যে মামলাটা বারংবার ব্যবহার হচ্ছে বলে রাজ্যের শাসক দল পর্যন্ত বারংবার অভিযোগ করছে, কিন্তু তা সত্ত্বেও আসানসোলে নাকি এখনো কয়লা পাচারের কোনো কমতি নেই। এবং সেখানে কিন্তু বারংবার এটা বলছে রাজ্যের শাসক দলের বিধায়ক এবং অপরদিকে বিরোধী শিবিরের বিধায়ক, দুই পক্ষেরই অভিযোগ আমরা দেখেছি। এবং সেই অভিযোগের একটাই মূল বক্তব্য যে পাচার কিন্তু আসানসোলে চলছে, কয়লার পাচার সেটা কিন্তু দেদারে চলছে।
এবার এই কয়লা পাচার কারা চালাচ্ছে, এই সিন্ডিকেটের টাকা কোন কোন প্রভাবশালীর কাছে কত পরিমাণে গেছে, বা আর কোন কোন প্রভাবশালীর নাম এখনো সামনে আসার জন্য অপেক্ষা করছে, সিবিআই কিন্তু সেইটা নিয়ে তৎপর। তারা একেবারে বলা চলে তেড়ে ফুড়ে নেমেছে যে এই কয়লা পাচার কাণ্ডে আর কোন কোন বড় মাথা তারা সামনে নিয়ে আসতে পারে, এবং যত দ্রুত সম্ভব এই কয়লা পাচার কাণ্ড যে রয়েছে সেটাকে কত দ্রুত তারা সালটাতে পারে, সেই দিকে কিন্তু আমাদের সকলের নজর রয়েছে। একদমই তাই, এবং সেই দিকে আমাদের তো সবসময় নজর থাকবে, এবং আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।